यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 63। মা, আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন! একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। একদিন দক্ষিণেশ্বরে আমি তাঁর ঘরে খাবার, সেদিন সরু চাকলি পিঠে আর সুজির পায়েস করে অন্য লোক নেই দেখে শ্রী শ্রী মা নিজেই সন্ধ্যার পর ওই সব ঠাকুরের ঘরে নিয়ে গিয়েছিলেন। রাখতে গেছি, লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললুম, আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন, কে তুমি? তুমি এসেছো বুঝতে পারিনি। আমি মনে করেছিলুম লক্ষ্মী, কিছু মনে করনি। আমি বললুম, তা বললেই বা, কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি। কিসে ভালো থাকবো তাই করেছেন। তিনি বলতেন, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। একদিন কতকগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও। আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। আমি শিকে পাকিয়ে দিতুম আর ফেঁসোগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম। চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এইসবে খাট বিছানা দেখিয়ে শুয়েও তেমনই ঘুমোই। কোনো তফাৎ বোধ হয় না মা। তিনি বলতেন, ওরে হৃদু, আমার বড় ভাবনা ছিল যে পাড়া গেয়ে মেয়ে কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দে করবে, তখন লজ্জা পেতে হবে। তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টেরই পায় না। বাইরে যেতে আমিও কখনো দেখলুম না। তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো। ভাবলুম, ও মা, উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন। এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি। ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলুম, হে মা, আমার লজ্জা রক্ষা করো। তা আমার এমনই মাটি যেন দুই পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন। এত বছর ছিলুম, একদিনও কারো সামনে পড়িনি। লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যি বা তাই হব। নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে, এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে। আমি যদি ভাবি এইটি হোক কি এইটি খাবো, তা ভগবান কোথা হতে সব জুটিয়ে এনে দেন। আহা, দক্ষিণেশ্বরে কী সব দিনই গেছে মা। ঠাকুর কীর্তন করতেন, আমি ঘণ্টার পর ঘণ্টা নহবতের ঝাপড়ির ভিতর দিয়ে, নহবতের বারান্দায় দরমার বেড়া দেওয়া ছিল, চেয়ে দাঁড়িয়ে থাকতুম, হাত জোড় করে পেন্নাম করতুম। কি আনন্দই ছিল। দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। আহা, বিষ্ণু বলে একটি ছেলে সংসারের ভয়ে আত্মহত্যাই করলে। তা ভক্তদের মধ্যে কে একজন জিজ্ঞাসা করেছিল, ও যে আত্মহত্যা করলে ওর পাপ হলো না? তিনি বললেন,
ও ভগবানের জন্যে দেহ দিয়েছে, ওর আবার পাপ কি? কোনো পাপ নেই। তবে এই কথাটি সবাইকে বলো না, সবাই ভাবটি বুঝবে না। তা দেখো, এখন বইয়েই ছাপিয়ে দিয়েছে। মন না মত্ত হস্তি মা, হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে, তাই সদসৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্যে। তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাতো শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। আহা, বেলুড়েও কেমন ছিলুম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল। আর এই বাড়িটি যে হলো, এই 4 কাঠা জমি কেদার দাস দিয়েছিল। এখন জমির দাম কত, এখন কি আর হয়ে উঠত? কে জানে, সব ঠাকুরের ইচ্ছা। এমন সময়ে মাকু ছেলে কোলে করে এসে তাকে ঘরে ছেড়ে দিয়ে বসলেন। কি করব মা, ঘুম নেই। মা বললেন, ও সত্যগুণী ছেলে, তাই ঘুম নেই। আমবাতের যন্ত্রণায় অস্থির হয়ে মা বললেন, আহ, আমবাতের জ্বালায় গেলুম মা, মুখেও আবার বেরিয়েছে। এই দেখো মুখে হাত বুলিয়ে। এ কি যাবে না? এই দেখো পেটেও উঠেছে। দাও তো পেটে ওই তেলটি দিয়ে, ওইটি আমার প্রাণ গো। দিলেই একটু কমে। তেল মালিশ করতে করতে বললুম, মা, বাড়িতে একদিন ঠাকুর পুজো করে সংসারের কাজ করতে গেছি। কিছু পরে ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুরের ছবি বিন্দু বিন্দু ঘেমেছে। জানালা খোলা ছিল, ছবিতে রোদ লাগছিল। কিন্তু আমি ভাবলুম পূজা করবার সময় হয়তো জল লেগেছিল, বেশ করে মুছে রেখে গেলুম। রোদে ঘেমেছে কিনা বুঝবার জন্য কিছু পরে আবার এলুম। এবারও এসে দেখি ঠাকুর ঘেমে রয়েছেন। তখন জানালা বন্ধ করে দিলুম। মা, হ্যাঁ মা, তা অমন দেখা যায়। ঠাকুর বলতেন, ছায়া কায়া ঘট পট সমান। মা এইবার একটু চুপ করে রইলেন। বাসা হতে লক্ষণ এসেছিল। মা বললেন, তবে এসো মা, এসো। প্রণাম করে প্রসাদ নিয়ে বাসায় ফিরলুম। একদিন মা উত্তরের বারান্দায় বসে আছেন। জনৈক গৃহস্থ যুবক ভক্ত মায়ের সঙ্গে কি কথা বলছেন। তিনি মায়ের পায়ে মাথা রেখে বলছেন, মা, আমি সংসারে অনেক দাগা পেয়েছি। তুমি আমার গুরু, তুমিই আমার ইষ্ট। আমি আর কিছু জানি না। সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না। তবু তোমার দয়াতেই আমি আছি। মা স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে বলছেন, মায়ের কাছে ছেলে ছেলে। তিনি, হ্যাঁ মা, কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। 2রা আশ্বিন 1325, রাত প্রায় 8:30। মায়ের তক্তাপোষের পাশে নিচে মাদুর পাতা হয়েছে। মা শোবার উদ্যোগ করছেন। আমি যেতেই বললেন, এসো এসো, আমার কাছে বসো। একে একটু মিষ্টি দিয়ে জল খেতে দাও তো। সরলা সারা দিন খেটে আবার এই ছুটে আসছে। আমি জল খেতে আপত্তি করলুম, কিন্তু তা কানেও তুললেন না। বললেন, দেহের প্রতি একটু নজর রাখতে হয় মা। সুমতি 3 ছেলের মা হয়েই যেন বুড়ি হয়ে গেছে। মা তার আমবাতের কথা তুলে বললেন, এ কি হলো মা? লোকের হয় যায়, আমার যেটি হবে সেটি আর যেতে চায় না। ঠাকুর যে বলতেন, যত লোকের রোগ শোক দুঃখ
তাপ নিয়ে কত কি করে এসেছই, সেই সব এই দেহে আশ্রয় করে। তার ঠিক মা, আমারও বোধ হয় তাই হবে। ঠাকুরের তখন অসুখ। কে সব ভক্তেরা দক্ষিণেশ্বরের মায়ের কালীর ওখানে পুজো দেবে বলে জিনিসপত্র এনেছিল। তা ঠাকুর কাশীপুরে জেনে সেই সব ঠাকুরের কাছেই ভোগ লাগিয়ে প্রসাদ পেলে। ঠাকুর বলতে লাগলেন, দেখেছ কি অন্যায় করলে, জগদম্বার জন্য এনে এখানেই সব দিয়ে দিলে। কাশীপুরে এই ঘটনা হয়েছিল। কয়েকটি ভক্ত মা কালীর জন্য একদিন অনেক রকম মিষ্টি খাবার দাবার এনে হল ঘরে ঠাকুরের ছবির সামনে ভোগ দিয়েছিলেন। আমি তো ভয়ে মরি, ভাবি এই অসুখ, কি জানি কি হবে। এ কি বাপু, কেন ওরা এমন করলে? ঠাকুরও তখন বারবার তাই বলতে লাগলেন। কিন্তু পরে যখন রাত অনেক হয়েছে তখন আমাকে বললেন, দেখো এরপর ঘর ঘর আমার পুজো হবে, পরে দেখবে একেই সবাই মানবে, তুমি কোনো চিন্তা করো না। সেই দিনই আমার বলতে শুনলুম। কখনো আমার বলতেন না, বলতেন এই খোলটার বা আপনার শরীর দেখিয়ে এই এর। সংসারে কত রকমের লোক সব দেখলুম। ত্রৈলোক্য বিশ্বাস রানী রাসমণির জামাতা মথুরবাবুর পুত্র। ঠাকুর যখন আর পূজা করতে পারলেন না তখন হতে তার মাইনের টাকাটা বন্ধ না করে শ্রী শ্রী মাকে দিতেন। আমাকে 7টি করে টাকা দিত। ঠাকুর দেহ রাখার পর দক্ষিণেশ্বরের দিনু খাজাঞ্চি ও অন্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করলে। মা তখন বৃন্দাবনে। চিঠি যেতে মা বলেছিলেন, বন্ধ করেছে করুক, এমন ঠাকুরই চলে গেলেন, টাকা নিয়ে আমি কি করব? আত্মীয় যারা ছিল তারাও মানুষ বুদ্ধি করলে ও তাদের সঙ্গে যোগ দিলে। নরেনও কত বলেছিল, মায়ের ও টাকাটা বন্ধ করো না, তবু করলে। তা দেখো ঠাকুরের ইচ্ছায় অমন কত সাতকন্ডা এলো গেল, দিনু ফিনু সব কে কোথায় গেছে। আমার তো এ পর্যন্ত কোনো কষ্টই হয়নি, কেনই বা হবে? ঠাকুর আমাকে বলেছিলেন, আমার চিন্তা যে করে সে কখনো খাওয়ার কষ্ট পায় না। ঠাকুরের দেহ রক্ষার পর তার সব ভালো জিনিসপত্র, বনাত, আলোয়ান, জামা কারা নেবে এই কথা নিয়ে গোল বাঁধে। তা ওসব হলো ভক্তদের ধন, তারা ওসব চিরকাল যত্ন করে রাখবে। তারাই শেষে ওইসব গুছিয়ে নিয়ে বাক্সে পুরে বলরামের বৈঠকখানায় এনে রাখলে। কিন্তু মা ঠাকুরের কি ইচ্ছা, সেখান থেকে চাকরদেরকে চাবি দিয়ে খুলে তার অনেকগুলি চুরি করে নিয়ে বিক্রি করে ফেললে। কি কি করলে! তা ওসব কি বৈঠকখানায় রাখতে হয়? বাড়ির ভিতরে নিয়ে রাখলেই পারত। তার ব্যবহারের জিনিসপত্র আর জামা কাপড় যা বাকি ছিল তা এখন বেলুড় মঠে আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।